আবারও স্বাগত। আমরা 37 নম্বর শ্লোক পর্যন্ত পড়েছিলাম। 17 অধ্যায়ের 37 নম্বর শ্লোক। তো আজকে 38 থেকে শুরু হবে। আমরা পড়েছিলাম না, মনে আছে কিনা আপনাদের, যে কলি কলি কিভাবে কলি আহ মহারাজ পরীক্ষিতের কাছে ভীত হয়ে স্থান প্রার্থনা করেছিলেন। তো কোন কোন স্থান দিলেন সেটা আজকে আমরা পড়বো। 37 নম্বর শ্লোক পর্যন্ত সে প্রার্থনা করেছে। 37 নম্বর শ্লোক ছিল, তন্মে ধর্ম ভৃতম শ্রেষ্ঠ স্থানম নির্দিষ্টমর্হসি যত্রৈব নিয়তে সাউন্ড এত কম কেন? আতিষ্ঠ আতিষ্ঠম তে অনুশাসনম। যে উম, আপনি হচ্ছেন ধার্মিক শ্রেষ্ঠ, আমি আপনার এই রাজ্যেরই একজন প্রজা। আপনার রাজ্যে আমার আপনি এমন কোন স্থান নির্দেশ করুন যেখানে আমি স্থির চিত্তে আপনার আজ্ঞা পালন করতে পারি, মানে আমি যেখানে থাকলে আর কেউ আমাকে ডিস্টার্ব করবে না, আর আপনারও ভয় আমাকে পেতে হবে না, সেরকম একটা স্থান আপনি আমাকে দিন। তো 38 থেকে 40 আজকে আমরা পড়বো। 38 থেকে 40 নম্বর শ্লোকে বলা হচ্ছে যে পরীক্ষিত মহারাজ 4টি স্থান দিলেন কলিকে। সুত উবাচ अभ्यर्थिता तदा तस्मै स्थानानि कलये ददौ द्यूतं पानं स्त्रियः सूना यत्र धर्मश्चतुर्विधाः। শ্রুত গোস্বামী বললেন, রত্নদ্বারের প্রভু অনুবাদটা পড়ুন কৃপা করে। সুত গোস্বামী বললেন, হলির এই আবেদন শ্রবণ করে মহারাজ পরীক্ষিত তাকে যেখানে দ্রুত ক্রীড়া, আস্যপান, অবৈধ স্ত্রী সঙ্গ এবং পশু হত্যা হয় সেই সেই স্থানে থাকবার অনুমতি দিলেন। তো পরীক্ষিত মহারাজ বলছেন যে ঠিক আছে, তুমি আমার কাছে স্থান প্রার্থনা করছো, এই স্থান হচ্ছে তোমার জন্য নির্দিষ্ট, এইখানে থাকবে। তা আপনাদের মনে আছে, আহ কলির বংশ সম্বন্ধে মনে আছে, আমরা আলোচনা করছিলাম। কলি কোন বংশে জন্মগ্রহণ করলেন? ভগবান, কারেন্ট গেছে। হাই, কি করতে এই সময় কারেন্ট গেল? সরি, বিদ্যুতের সমস্যার কারণে। তো আমরা কলি বংশ বিস্তারে দেখি যে ব্রহ্মাজির পৃষ্ঠদেশ থেকে অধর্মের জন্ম। এই এই অধর্মের বংশ বর্ণনা রয়েছে চতুর্থ স্কন্ধের, শ্রীমদ্ ভাগবতমের চতুর্থ স্কন্ধের 8ম অধ্যায়। 8ম অধ্যায়ে শ্লোক নাম্বার 2, 3, 4, 5। এইখানে কলির যে বংশ, কিভাবে কলির জন্ম হয় সেই বর্ণনা দেওয়া হচ্ছে। তো কলির আহ, পিছন দিক থেকে, ব্রহ্মাজির পিঠ থেকে পিছন থেকে অধর্মের সৃষ্টি হয়, এবং এই অধর্ম এবং অধর্মের সঙ্গে মৃষা, অধর্ম এবং মৃষা বা মিথ্যা, এই দুটি সৃষ্টি হয় ব্রহ্মাজি থেকে। অধর্ম এবং মৃষা বা মিথ্যা, তারা দুইজনে যদিও ভাই বোন, কিন্তু তারা একসাথে বিয়ে করে। তাদের মিলনের ফলে জন্মগ্রহণ করে একটা ছেলে একটা মেয়ে। ছেলেটার নাম হচ্ছে দম্ভ, মেয়েটা হচ্ছে মায়া। তো যেহেতু তারা অধর্মের বংশ, যে জন্য তাদের কার্যকলাপ অধর্ম পূর্ণ। তো সেজন্য এই জন্য ভাই বোন বিয়ে করা বৈদিক রীতিতে অনুমোদিত না, কিন্তু তারা সেটা করছে। যেহেতু তারা অধর্মের বংশ, তো তাদের কার্যকলাপের দ্বারা তারা সেটা প্রমাণ করছে। এরপরে দম্ভ এবং মায়া, তাদের মিলনের ফলে তারা আবার বিয়ে করে, তাদের মিলনের ফলে জন্মগ্রহণ করে লোভ এবং নিকৃতি। লোভ এবং নিকৃতি থেকে ক্রোধ, হিংসা জন্মগ্রহণ করে। ক্রোধ এবং হিংসা তাদের দুজনের মিলনের ফলে জন্মগ্রহণ করে মহারাজ কলি এবং দুরুক্তি। কলি এবং দুরুক্তির মিলনের ফলে তৈরি হয় মৃত্যু এবং ভীতি, এবং মৃত্যু এবং ভীতি থেকে জন্মগ্রহণ করে যাতনা নামক পুত্র এবং নিরয় বা নরক নামক কন্যা।
এই হচ্ছে অধর্মের বংশ। তো এইভাবে কলির উৎপত্তি। কলিযুগের কি কি লক্ষণ প্রকাশিত হয়, কি কি আহ অধপতিত অবস্থা মানুষের হয়, সেটা শ্রীমদ্ ভাগবতমে দ্বাদশ স্কন্ধে দ্বিতীয় অধ্যায়ে ভাগবতমে বর্ণনা করছে যে কলিযুগের লক্ষণ কি কি। তো খুব মানে ডিগ্রেডেশন অবস্থা এই কলিযুগের মানুষের, এবং প্রত্যেকটা প্রকৃতির প্রত্যেকটা বস্তুর সমূহের উপরে এর কলির প্রভাব পড়ে। এবং আমরা দেখতে পাচ্ছি, আপনারা এই বর্ণনা পড়বেন দ্বাদশ স্কন্ধে দ্বিতীয় অধ্যায়ে, পুরো অধ্যায়ে বর্ণনা আছে কলির লক্ষণ। পড়লে দেখবেন যে আমরা এখনকার সময়ের সাথে মিলে যাচ্ছে। এর মানে কলি তার প্রভাব খুব বিস্তার শুরু করে দিয়েছেন, এবং এর পূর্ণতা প্রাপ্ত হবে শেষে, যখন আরো এই প্রাথমিক এই যে আহ, জ- ইসকনের যে প্রচার 10 সহস্র বৎসর পর্যন্ত, এরপরে কলির প্রভাবটা আরো বহুগুণে বৃদ্ধি প্রাপ্ত হবে। ওকে। আহ ব্রহ্ম বৈবর্ত পুরাণ অনুযায়ী কলিযুগের কি কি লক্ষণ হবে, কলিযুগে কেমন হবে সে লক্ষণ ব্রহ্মবৈবর্ত পুরাণেও দেওয়া আছে, গৌতমে দেওয়া আছে। তো ব্রহ্ম ব্রহ্মবৈবর্ত পুরাণে বর্ণনা রয়েছে যে কলৌ দশ সহস্রাণি হরি তিষ্ঠন্তি মেদিনীম দেবনম প্রতিম পূজ্যম শাস্ত্রাণি চ পুরাণকম তৎ অর্ধম অপি তীর্থানি গঙ্গাদীনি সুনিশ্চিতম তৎ অর্ধম গ্রামদেব চ বেদ চ বিদুষম অপি। অর্থাৎ কলিযুগে 10 সহস্র বৎসর পর্যন্ত হরি তিষ্ঠন্তি মেদিনীম, ভগবান শ্রীহরি এই জড়জগতে মানে হরির পূজা ইত্যাদি সব হবে 10 সহস্র বৎসর, কলির শুরু থেকে। তো কলিযুগের শুরু হলো, এখন কত বছর চলে? 5,000 সামথিং, কয়েকশো বছর আমরা জানি। এবং আরো বর্ণনা করা হচ্ছে না যজ্ঞ সূত্রম তিলকম ব্রহ্মণানাম চ নিত্যশ আহ সন্ধ্যা শাস্ত্র বিধিনা চ বিপ্র বংশশ্রুত। মানুষ ব্রাহ্মণেরা জন্মতেই মানে জন্মগত ভাবে তারা ব্রাহ্মণ বলে পরিচিত হবেন। তারা যজ্ঞ সূত্র কিছু তাদের ধারণ করবেন না, সন্ধ্যা বন্দন আদি কিছু তারা করবে না, শাস্ত্র পাঠ শাস্ত্র প্রচার তারা সেটা করবে না। সর্বে সার্ধম চ সর্বেশম ভক্ষণম নিয়মম চ্যুতম অভক্ষ ভক্ষ লোক চ চতুর্বর্ণ চ লম্পট। চতুর্বর্ণের যে বিধিবিধান, বর্ণাশ্রমের যে বিধিবিধান, সেটা কেউ আর পালন করবে না। সর্বে সারদম সে সর্বেশাম, এবং মানে প্রত্যেক বর্ণের মানুষ প্রত্যেক বর্ণের মানুষের কাছ থেকে আহার গ্রহণ করবে, ভক্ষণ করবে, কোনো আহারের ক্ষেত্রে কোনো বাছ বিচার থাকবে না, যে মানে অভক্ষ বস্তু সমূহ মানুষে ভক্ষণ করবে। এটা হচ্ছে কলিযুগের আরেকটা ভয়ঙ্কর লক্ষণ। তারপরে হচ্ছে আরো বর্ণনা করা হচ্ছে নারীষু চ সতি ক্বচিৎ পুংশ্চলি চ গৃহে গৃহে করোতি তর্জনম কান্তম ভৃত্যম তুল্যম চ কম্পিতম। যে আহ, নারী স্ত্রী লোকদের উপরে কোলের প্রভাব পড়বে কিভাবে, যে আহ সতী স্ত্রীর সংখ্যা খুবই কম হবে, এবং কলিযুগের শেষ দিকে সেটা একবারে হারিয়ে যাবে। পুংশ্চালিত গৃহে গৃহে, গৃহে গৃহে মানে তারা সবাই আহ তারা স্বাভাবিকভাবে একজন পতির উপরে তাদের শ্রদ্ধা বিশ্বাস রাখতে ব্যর্থ হবে, এরকম ভাবে বর্ণনা করা হচ্ছে। এবং তারা উপরন্তু তারা কি করবে, করোতি তর্জনম কান্তম, ওয়াইফ উইল ট্রিট হার হাজবেন্ড লাইক হার সার্ভেন্ট। মানে পত্নীগণ তাদের পতিকে আহ ভৃত্যের মতো ব্যবহার করবে তাদের সাথে। ভৃত্যদের সাথে যেরকম মানুষ ব্যবহার করে, মানে শ্রদ্ধা ভালোবাসা পূর্ণ ব্যবহার থাকবে না। কলি যুগের এটা একটা লক্ষণ হবে। তারপরে আহ এবং পতিগণ পত্নীদের ভয়ে সবসময় কম্পিত হতে থাকবে। কি অবস্থা! পুত্রেণ ভৎসিতম তথা শিষ্যেন ভর্ৎসিতো গুরু প্রজাভি তড়িত ভূপ ভূপেন তড়িত প্রজা। পুত্র তার পিতাকে ভৎসনা করবে,
শিষ্য গুরুকে ভর্ৎসনা করবে, প্রজাগণ রাজাকে আক্রমণ করবে, রাজাকে পদচ্যুত করার চেষ্টা করবে, এবং রাজা প্রজাদের উপরে শোষণ করবে, প্রজাদের শোষণ করবে। দস্যু চোরৈ চ দুষ্টৈ চ শিষ্টা চ পরিপীড়িতঃ শিষ্যহীনা চ, না সরি, শস্যহীনা চ বসুধা ক্ষীরহীনা চ ধন্বনা। আর দস্যু চোরৈ চ দুষ্টৈ চ, দস্যুদের দ্বারা, চোরের দ্বারা, দুষ্টজনদের দ্বারা শিষ্ট, মানে যারা সভ্য মানুষ রয়েছেন, ভালো মানুষ রয়েছেন, ধার্মিক রয়েছেন, তারা সবসময় পীড়িত হবে। এগুলো দেখা যাচ্ছে না এখন চারিদিকে? তারপরে শস্যহীন আছে বসুধা, পৃথিবী থেকে, পৃথিবী দেবী আর কোনো শস্য দিবে না। তো শস্যহীন হয়ে কি খেয়ে বেঁচে থাকবে মানুষ? পরে একটা সময় আসবে, কলিযুগের শেষ সময়, মানুষ সব ভ্যাম্পায়ার হয়ে যাবে। ভ্যাম্পায়ার না, এটা কি বলে, জম্বি। জম্বি মুভি দেখেন, মানুষ মানুষকে খায়, এরকম হয়ে যাবে একটা পর্যায়ে কলিযুগের শেষ দিকে। কেননা শস্য নাই, কি খাবে? মানুষ এই কলকারখানা তৈরি করতেছে, বিশাল বিশাল বিল্ডিং তৈরি করতেছে, বিল্ডিং খাবে নাকি? নাট বল্টু খাবে? প্রভুপাদ বলছে যে কলকারখানা তৈরি করতেছে, নাট বল্টু খেয়ে কি জীবন ধারণ করবে? কৃষি জমির উপরে মানুষ ফ্যাক্টরি বানাচ্ছে। ফ্যাক্টরিতে তার খাদ্যদ্রব্য উৎপাদন হয় না, খাদ্যদ্রব্য তৈরি হয় ক্ষেত থেকে। ক্ষেত নাই, কৃষি নাই। এবং কৃষি থাকলেও, প্রচেষ্টা থাকলেও পৃথিবী দেবী বসুধা আর শস্য প্রদান করবে না। গাছ লাগাবে ঠিকই, ধান গাছ থাকবে, কিন্তু ধান আর হবে না। এরকম হবে কলিযুগের শেষ সময়ে। কি ভয়ঙ্কর অবস্থা, চিন্তা করে দেখো। এরপরে ক্ষীরহীন আছে ধন্যান, গাভীরা আর দুধ দিবে না। এখনো দেখা যায় গাভীর দুধ দেয় কম, দুধ দেয় না ঠিক মতো। আর আমরা যুধিষ্ঠির মহারাজের আহ রাজ্যে আমরা দেখলাম কি, যে গাভীগণ দুধ দোহন করা লাগতো না, অটোমেটিক তারা দুধ দুধ প্রদান প্রদান করতো, এবং তাদের দুধে মাঠ সিক্ত হয়ে যেত। চিন্তা করা যায়। কৃষ্ণ বৃন্দাবনে আমরা দেখি, বৃন্দাবন লীলায় আহ তারা হোলি উৎসবে বা বিভিন্ন ফেস্টিভ্যালে তারা দই দিয়ে খেলতো। আমরা দই কিনে খেতে পারি না। বৃন্দাবনবাসীরা দই, মানে একজন একজনকে দই ছুঁড়ে মারতো, এটা নিয়ে ওনারা খেলতো। ওনাদের মানে উৎসবের একটা অঙ্গ হচ্ছে। চিন্তা করেন। স্বল্প ক্ষীরে ঘৃতম নাস্তি নবনীতম চ নিত্যশঃ সত্যহীন জনা সর্বে নিত্যম মিথ্যা বদন্তি চ। যেহেতু দুধ কমে যাবে, সেজন্য ঘি উৎপাদন হবে না, আর যেগুলো ঘি নামে পরিচিত হবে এগুলো সব হচ্ছে ভেজাল। এখন আমরা দেখতে পাচ্ছি ঘি এর কত অভাব। আপনি খাঁটি জিনিস খুঁজে পাওয়া মুশকিল এখনই, কলিযুগের শেষ তো আর বহু বাকি আছে। আর সত্যহীনা জানা সার্বে, মানুষের কাছ থেকে সত্যটাও শেষ দিকে চলে যাবে কলিযুগের শেষে। মানুষ সবাই মিথ্যা কথা বলবে নিত্যম। এখন তো মাঝে মাঝে বলে, শেষ সময় সবাই মিথ্যা কথা বলবে, সব সময় মিথ্যার আশ্রয় গ্রহণ করবে। শোধ সন্ধ্যা শাস্ত্রহীন ব্রাহ্মণ বৃষবাহক সুপকার চ শূদ্রানাম শূদ্রানাম সর্বদাহক। The Brahmanas will not perform any purifying rites. ব্রাহ্মণেরা আর কোনো এই যে আহ, শ্রাদ্ধ ক্রিয়া ইত্যাদি এরা আর করতে পারবে না। এবং তারা নর উইল দে চ্যান্ট গায়ত্রী অর স্টাডি স্ক্রিপচার, তারা গায়ত্রী জপ করবে না, শাস্ত্র গ্রন্থ অধ্যয়ন করবে না, শিখাইবেও না কাউকে। এবং তারা দে উইল বিকাম সার্ভেন্ট অফ শূদ্রাস, তারা শূদ্রদের দাসে পরিণত হবে ব্রাহ্মণেরা কলিযুগে। এটা দেখা যাচ্ছে, এখনো দেখা যাচ্ছে সেটা। এন্ড তারা বৃষবাহী, না, শূদ্র স্ত্রী নিরতা শাশ্বত শূদ্র বিপ্র বধূরতা খাদন্তি ইয়স্য বিপ্রস্য পক্ষম চ পাচক। ব্রাহ্মণদের উপরে কলিযুগের প্রভাবটা, মানে ব্রাহ্মণদের চরিত্রে সবচেয়ে বেশি প্রভাবিত করে। কেননা কলি সবসময় চায় যেটা ভালো, শ্রেষ্ঠ, উৎকৃষ্ট, তাকে অবদমিত করতে। যেহেতু ব্রাহ্মণেরা হচ্ছে সমাজের মস্তক সদৃশ, প্রভুপাদ বলছেন না, ব্রাহ্মণস্য মুখমা আসিত, বিশ্বরূপের মুখমণ্ডল থেকে ব্রাহ্মণের প্রকাশ। তো সেজন্য ব্রাহ্মণদেরকে কলি প্রথমে আক্রমণ করবে। তো সেজন্য এটা খুবই ব্রাহ্মণ সংস্কৃতি নষ্ট করে দিবে কলির আক্রমণে। এবং আরো বর্ণনা করা হচ্ছে যে নারী হত্বা পতিম কামাৎ ভজেত চরম চ কৌতুকম পুত্র চ পতিরম হত্বা স্বয়ং ভূপ ভবিষ্যতি।
স্ত্রীগণ তাদের স্বামীকে বধ করে, তাদের স্বামীকে আহ না জানিয়ে লুকিয়ে অন্য পরপুরুষের সঙ্গে সম্পর্ক স্থাপন করবে, কলিযুগের এটা লক্ষণ। এবং রাজকুমার তার পিতাকে হত্যা করে নিজে রাজ সিংহাসনে বসবে। সর্বে স্বচ্ছন্দ নিরতা, যে যা মন চায় তাই করবে। এ হচ্ছে মানে কেউ কোনো বিধিনিষেধ পালন অনুসরণ করবে না, যার যেটা মন চায় সেটাই করবে মানুষের। এবং কৃষ্ণ উদারা পরায়ণ, এই কলিযুগের মানুষের জীবন ধারণের উদ্দেশ্যই হবে দুইটা, কৃষ্ণ এবং উদর পরায়ণ। উদর এবং উপস্থ এই দুইটি বেগকে সংযত করবে না তারা, এই দুইটি বেগকে তৃপ্তি করার জন্য তাদের জীবন ধারণ করবে তারা, কলিযুগের মানুষেরা এখনো মানুষের এই দুইটার জন্য জীবন ধারণ করে। বক্ষ ব্যাধি যুক্তা চা কুৎসিতা চা কুচৈলক, এবং ধীরে ধীরে তারা আরো বেশি লোভী হবে, অধঃপতিত হবে, বিভিন্ন রোগ আদি দ্বারা পীড়িত হবে, নতুন নতুন রোগ তৈরি হবে। এবং আমরা দেখছি কলিযুগে কয়দিন পরে পরে নতুন ভাইরাস, নতুন করোনা চলে গেছে, এখন করোনার আবার নতুন ভেরিয়েন্ট আবার আসছে। তো নতুন নতুন আমরা জানি না, পরে আবার কোন নতুন আরেকটা ভাইরাস আসবে, দেখা যায় সব আবার শাটডাউন হয়ে যাবে, মানুষের জীবনটা কেমন দুর্বিষহ হয়ে উঠছে করোনার সময়, চিন্তা করা যায়। তো এই হচ্ছে ভয়ঙ্কর অবস্থা কলিযুগের, সেগুলো হবে। তো এই সব লক্ষণ কলিযুগ। তো পরীক্ষিত মহারাজকে যখন কলি বলছে যে আপনার রাজ্যে আমি কোথায় থাকবো, আপনার রাজ্যে আপনি আমাকে চারটি স্থান দেন, তো তখন পরীক্ষিত মহারাজ বলছে ঠিক আছে, তুমি দ্রুত ক্রীড়া, আসব পান, অবৈধ স্ত্রী সঙ্গ এবং পশু হত্যা হয় যেখানে, সেই স্থানে তুমি থাকবে, তোমার থাকার অনুমোদন আছে সেখানে। দ্রুত দ্রুত মানে হচ্ছে অক্ষ ক্রীড়া। অক্ষ ক্রীড়া, এখন তো আর কেউ অক্ষ ক্রীড়া করে না, এখন হচ্ছে তাস পাশা জুয়া খেলা ইত্যাদি, বা ক্যাসিনো গেম, এসব অর্থ বাজি রেখে যে সমস্ত খেলাধুলা, এগুলো হচ্ছে দ্রুত। পান মানে হচ্ছে মদ্যাদি পান। স্ত্রী, স্ত্রী মানে হচ্ছে অবিবাহিত অর্থাৎ অবৈধ স্ত্রী সঙ্গ, বিবাহিত না, বিবাহ বহির্ভূত সঙ্গ। সুনা মানে হচ্ছে প্রাণীগণকে বধ করা। এই চারটা পাপ যেখানে হবে সেখানে অধর্ম অর্থাৎ কলি থাকবে। দ্বৈত ক্রিয়ায় মিথ্যা হয়, মিথ্যা আচরণ হয় এবং সত্যের নাশ হয়। নেশা করার ফলে মত্ততা তৈরি হয় এবং দয়া নাশ হয়। অবৈধ স্ত্রী সঙ্গের ফলে শৌচ বা পবিত্রতা নাশ হয়। আর কোনরূপ আহ তপস্যা, পবিত্রতা, সরি, এবং প্রাণী হিংসার ফলে, প্রাণীদের বধ করার ফলে হিংসা আচরণ হয়। এর ফলে সনাতন ধর্মের যে চারটি স্তম্ভ সবগুলোই নষ্ট হয় এই চারটি পাপ কর্মের দ্বারা। তো সেই জন্য এই চারটি স্থানে বলি থাকে। আর এই জন্য শিল প্রভুপাদ আমাদের বিধিনিষেধের মধ্যে প্রভুপাদ দিয়েছেন যে এই চারটি বিধিনিষেধ আমাদের কঠোর ভাবে বর্জন করতে হবে যদি আমরা কলির কলুষ থেকে মুক্ত থাকতে চাই তাহলে। তো এই যে এগুলো লাভ করার পরে আহ শিল শ্রীধর স্বামী তিনি তার টিকাতে এই চারটি কাজ, এই কর্ম অধর্মের বন্ধু, এই চারটি হচ্ছে অধর্মের বন্ধু, এই চারটি স্থান সম্বন্ধে তিনি বিস্তারিত বলছেন যে দ্রুত ক্রীড়া মানে কি। অপ্রাণী বস্তু দ্বারা ক্রীড়াকে দ্রুত ক্রীড়া বলে, মানে প্রাণহীন যে সমস্ত বস্তু, সে সমস্ত বস্তু দ্বারা ক্রীড়া করা, খেলা করা হচ্ছে দ্রুত ক্রীড়া। সাধারণত তাস, দাবা, পাশা, ঘোড়দৌড়, জলের খেলা, জুয়া, লটারি, শতরঞ্জ, বাঘবন্দি প্রভৃতি দ্রুত ক্রীড়ার মধ্যে গণ্য। এগুলো হচ্ছে বিভিন্ন নাম, শতরঞ্জ এটার মধ্যে আছে। দ্রুত এটা এই যে নামগুলো বললাম, এগুলো হচ্ছে ভিন্ন ভিন্ন দেশে ভিন্ন ভিন্ন আকারে দেখতে পাওয়া যায়। কলির অভ্যুদয়ে কত নতুন নতুন দ্রুত ক্রীড়ার সৃষ্টি হচ্ছে, এটার কোনো সীমা নাই। ধর্মের আবরণ দিয়েও বহুবিধ অপ্রাণী বস্তু দ্বারা ক্রীড়া আরম্ভ হচ্ছে।
সুধী ভক্তগণ তা কলির স্থান বুঝতে পেরে ওই সকল স্থান হতে অপরকে সতর্ক করে থাকেন। সে সমস্ত স্থান থেকে আমাদের সতর্ক থাকতে হবে। তারপরে দুই হচ্ছে নেশা। আসব পান, আসব মাত্রই হচ্ছে পান। পানও বহু প্রকার, এবং কোথাও দ্রব্য বস্তুর আকারে, কোথাও ধূম্র আকারে, কোথাও বা অন্যান্য রূপে এই নেশা মানুষে করে। এমন না যে সবসময় মানুষ লিকারই পান করে, মানে লিকুইড আকারে যে নেশা থাকে এরকম না, বিভিন্ন আকারে, অনেক সময় ধোঁয়ার মধ্যেও নেশা থাকে, ধোঁয়া। তো এই সবগুলোই নেশার মধ্যে আছে, পরিগণিত। এবং নেশার কি কি নাম, তো কয়েকটা নাম বলা হচ্ছে। তাম্বুল মানে পান, গুবাক মানে সুপারি, নস্য তামাক, গাঁজা, আফিম, সুরা, সকলই হচ্ছে এই নেশা, পানের মধ্যে গণ্য। তাম্বুল সেবনে বিলাস ইচ্ছা বৃদ্ধি হয়, এজন্য এটা নিষিদ্ধ। গুবাক বা সুপারি দ্বারা চিত্ত চাঞ্চল্য ঘটে, সেই জন্য সেটা নিষিদ্ধ। তামাকের দ্বারা মতিভ্রংশ, জাড্য ও ভগবত বহির্মুখতা হয়, সেই জন্য এটা নিষিদ্ধ। গাঁজা পানে বুদ্ধি নষ্ট হয়, সেই জন্য এটা নিষিদ্ধ। আফিং, ভাং, কালকুট, তামাক, দুস্তর, খর্জুর রস, আখের রস, এটাও এক প্রকার নেশা। খর্জুর রস, তাড়ি ও গাঁজা, এই আটটি সিদ্ধিদ্রব্য মানুষকে পশুতুল্য করে ফেলে, এই জন্য এই সবগুলো নিষিদ্ধ। খেজুরের রস খাওয়া ঠিক না। যে এটা গাছ থেকে তৈরি, এই যে বের হওয়া যে সমস্ত স্যুপ গুলা, এগুলো নেশা জাতীয়। খর্জুরের রস লেখা আছে, খর্জুর মানে যে খেজুর, খেজুর গাছের যে রস, খেজুরের রস, সেটা আখ না, খেজুরের রস মানুষকে পশুতুল্য করে ফেলে, ব্যাখ্যায় বলা হচ্ছে। তো দ্বাদশ প্রকার মদ, মদের কথা আছে, দ্বাদশ প্রকার মদ, এগুলো সংস্কৃত নাম, সবগুলোর বাংলা অর্থ আমিও জানি না। দ্বাদশ প্রকার মানে 12 প্রকার মদ্য বা নেশা জাতীয় দ্রব্য আছে। করে আপনারা জানলে আমাকে বলবেন কি এগুলা। প্রথমে বলা হচ্ছে মাধ্যিক, কৈশব, দ্রাক্ষ, তারপরে তাল, তারপরে হচ্ছে খর্জুর, পনসজাত, ময়ূরীয়, মাক্ষিক, টাং, মাধুক, নারকেল জাত ও অন্য জাত, এই দ্বাদশ প্রকার মধ্য নেশার মধ্যে পরিগণিত। বুঝলেন? মাধ্যিক মানে হচ্ছে মৌচাক থেকে, মধু থেকে তৈরি মদ, এটাকে বলা হয় মাধ্যিক। ঐক্সব মানে হচ্ছে ইক্ষু, আখ থেকে তৈরি মদ। দ্রাক্ষ মানে হচ্ছে আঙ্গুর থেকে তৈরি মদ, অর্থাৎ ওয়াইন, যেটাকে আমরা বলি ওয়াইন। দ্রাক্ষ মানে হচ্ছে আঙ্গুর, গ্রেপস, ওই আঙ্গুর থেকে তৈরি মদ। এটাও। তারপরে হচ্ছে তাল, তাল রস থেকে বা গুড় থেকে এক প্রকার মদ তৈরি হয়, সেটাও নিষিদ্ধ, এগুলো নেশা। খেজুর, খেজুরের তৈরি মদ। তারপরে হচ্ছে পান, পনস জাত, পনস মানে হচ্ছে এখানে বলছে কাঁঠাল, কাঁঠালের রস থেকে বা নির্যাস থেকে এক প্রকার পানীয় তৈরি করে, সেটাও নেশা। ময়ূরীয়, ময়ূরীয় এটা, এই ময়ূরীয়র বর্ণনা আছে ভাগবতমে, উল্লেখ আছে। ময়ূরীয় হচ্ছে বিভিন্ন ফল এবং মধু থেকে মিশ্রিত এক বিশেষ প্রকার মদ্য, যেটা খেলে হচ্ছে নেশা হয়, নিষিদ্ধ। এই যে প্রবাস ক্ষেত্রে এনারা এই ময়ূরীয় রস পান করছেন। তারপরে নারকেল জাত একটা আছে, নারকেল বা তার ফুলের রস থেকে তৈরি এক প্রকার তাড়ি বা মদ। অন্য জাত, অন্নকে মানে চা, অন্নকে, ভাতকে পচিয়ে
এক প্রকার মদ তৈরি করে। এটাকে, এটাও নেশা। আমাদের বাঙালি ভাষায় মানে চা বাগানের দিকে এটাকে বলে হাড়িয়া, মানে অন্য থেকে যেটা তৈরি করে, এটা একবারে লোকাল সস্তা মদ, খেলে খুব নেশা হয়। এগুলো সব প্রাচীন ব্যবহৃত পদ্ধতি। বাগানে এটা প্রায় ঘরে, আপনি চা বাগানে গুলোতে এটা বেশি ব্যবহৃত, কেননা তারা তো অত দাম দিয়ে অত বাইরের এই ভোটকা, পারা কি কি নাম আছে এগুলো খেতে পারে না, কিনতে পারে, তো তারা হোমমেড মদ খায় তারা, এবং প্রচুর বিশ্রী গন্ধ এটা। আমরা চা বাগানে প্রচার করতে গেলে ওনাদের সাথে সাক্ষাৎ হবে, দেখলে আপনি বুঝবেন সে যে মদ খেয়ে আসছে, এখন তার শরীর থেকে গন্ধ বেরোবে। আর হচ্ছে তার কথা, মানে লাইনে না, সব বেলাইনের কথাবার্তা। আর মজা হয়েছে যে আপনি যখন সকালে বাগানে যদি বের হন, বিশেষ করে বাগানগুলোতে আমাদের বাংলাদেশে এখানে বুধবারে তাদের টাকা দেয়, সাপ্তাহিক বেসে তাদের টাকা দেয়। তো বাগানের মানুষ অনেক কম টাকায়, তারা খুব দরিদ্র জীবনযাপন, 200 বা 100 কত টাকা পায় তারা সপ্তাহে, এটা দিয়ে অর্ধেক টাকা মদ খেয়ে নেয়। আপনি বৃহস্পতিবারের সকালে যদি হাঁটতে বের হন, সকালে হাঁটতে বের হন, দেখবেন প্রায় আপনি মানে বাগানে হাঁটতে বের হইলে আপনি 2-4 জনকে পাইবেন রাস্তার পাশে ঘুমাই আছে। আসলে তারা ঘুমাইতেছে না, রাত্রে যে খাইছে, এত মানে নেশাগ্রস্ত হয়েছে, আর বাড়ি যাওয়ার শক্তি নাই, ওইখানেই পড়ে আছে। অনেকে দেখবেন ড্রেনের মধ্যে, গর্তের মধ্যে পড়ে আছে, এরকম অবস্থা। নেশা মানে এত করে। আর এটা ব্রিটিশরা শিখাই দিছে তাদেরকে, মদ খাওয়ায় খাওয়ায় তাদের বুদ্ধি নষ্ট করে দিছে। তারা ওই এরকম দাসত্বের জীবন যাপন থেকে তারা আর মুক্ত হতে পারে না, তাদের বুদ্ধি চেতনার কোনো উন্নতি ঘটে না, এবং তাদের দিয়ে প্রচুর পরিশ্রম করায়, প্রচুর পরিশ্রম করায়, আর ওই মদ খাওয়ায় তাদেরকে বসে রাখতো ব্রিটিশরা। ভারতবর্ষ থেকে বিভিন্ন জায়গা থেকে তাদেরকে ধরে নিয়ে বাংলাদেশে নিচে ব্রিটিশরা, এবং তারা এখনো বাংলাদেশেই আছে। এই তামিলনাড়ু, তেলেঙ্গানা প্রদেশ, বিহার, উড়িষ্যা, এই সমস্ত জায়গা থেকে তাদেরকে নেওয়া হয়েছে বাংলাদেশে চা শ্রমিক হিসেবে কাজ করানোর জন্য। তো তারা বাংলা ভাষা কথা বলে না, যে চা শ্রমিক বেশিরভাগই মানে কথা বলতে পারে, কিন্তু তাদের লোকাল ভাষা আলাদা। অনেকের টাইটেল আছে বনার্জি, তারা হচ্ছে উড়িয়া, তারা উড়িয়া ভাষায় কথা বলে নিজেদের মধ্যে, কিন্তু আবার বাংলাদেশের সাথে বাংলা বাংলা বলে। তারপরে আবার অনেক আছে বিহারের, তাদের তাদের একটা দেশওয়ালি ভাষা আছে, জাত ভিন্ন রকম। তো যাই হোক, এদিকে আর না যাই। তো বিষয় হচ্ছে যে এই যে মদ, এইগুলো হচ্ছে দ্বাদশ প্রকার মদ, এগুলো নিষিদ্ধ। যিনি ধার্মিক হতে চান তিনি এই সমস্ত বস্তুতে কলি বাস করেন জেনে এগুলো তিনি দূর থেকে পরিত্যাগ করবেন। কোন কোন ভক্ত তাম্বুল ভগবানকে নিবেদন করতে পারা যায়, এবং পুণ্ডরিক বিদ্যানিধি প্রমুখ ভক্তগণ তাম্বুল ব্যবহার করেছিলেন বলে তারাও প্রসাদী তাম্বুল ব্যবহার করা যেতে পারে বলে সিদ্ধান্ত দিয়ে থাকে, কিন্তু সেটা সঠিক সিদ্ধান্ত নয়। অনেকে বলে, আরে পুণ্ডরিক বিদ্যানিধি তাম্বুল খাইছে, উনি আমাদের আচার্য, আমরা ওনাকে আমরা খাইলে সমস্যা কি? আর এটা ভগবান খাইছে, ভগবান গ্রহণ করতে পারে, আমরা গ্রহণ করলে কি সমস্যা? কেন করবো না আমরা? কারণ ভাগবতের সিদ্ধান্ত আছে, তেজি আসাম ন দোষায় বহে সর্বভুজো যথা। তেজি আসাম ন দোষায়, এই নীতিটা আপনার মনে রাখবেন, যে শিবজি তিনি বিষ গ্রহণ করছে, তো শিবের যারা অনুসারী তারা বিষ খায়? তারা খায় না তো। কেন তারা খায় না? তো অথবা আরেকটা ইয়ে আছে ভাগবতমে, যে আহ আমরা দেখি ব্রহ্মাজির ব্রহ্মাজির বর্ণনাতে ব্রহ্মাজি তার কন্যা বাঘের প্রতি আকৃষ্ট হয়ে গেছেন। তো তখন এই সমস্ত ভাগবতমে যে যে বিভিন্ন সেকশন গুলোতে আমরা দেখি যে বিভিন্ন মহান ব্যক্তিরা তারা কিছু নিচ কার্যের প্রতি বা কিছু আহ, তাদের আচরণে কিছু অসুবিধা, তো ভাগবত বলছে যে যারা তেজস্বী শক্তিশালী ব্যক্তি, তারা এরকম অ্যাক্সিডেন্টাল কোনো ঘটনার দ্বারা, এই সমস্ত কোনো বস্তুর দ্বারা তারা প্রভাবিত হয় না। শক্তিশালী ব্যক্তির কোনো বিষয়ে দোষ স্পর্শ করে না। যেরকম অগ্নি
সব বস্তুকে গ্রাস করতে পারে, তারপরে অগ্নি কোনো কিছু দ্বারা প্রভাবিত হয় না। আগুনে সবকিছু গ্রহণ করতে পারে, আগুনের কোনো সমস্যা হয় না। সেরকম যারা তেজস্বী আধ্যাত্মিক ভাবে, তারা অনেক উচ্চতর অবস্থানে আছেন, তারা এই সমস্ত কোনো কিছু দ্বারা প্রভাবিত হয় না। এটা হলো এক। তো সেই জন্য আমরা ওনাদেরকে অনুকরণ না করে, আচার্যরা ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর, ভক্তি বিনোদ ঠাকুর, ওনারা আমাদেরকে যে উপদেশ দিয়ে গেছেন প্রভুপাদ, তাদের সেই উপদেশ আমরা গ্রহণ করব, এবং আমরা এই সমস্ত তাম্বুলও পর্যন্ত আমরা সেবন করবো। এই জন্য দেখবেন ইসকন ছাড়া বাদ বাকি সব বৈষ্ণব সম্প্রদায় গুলাতে মোটামুটি তারা তাম্বুল খায়, পান খায়। বৈষ্ণব বা লোকাল যে গ্রামের বৈষ্ণবগণ দেখবেন খুব পান চলে, পান চা এটা চলে, আহ, এটা ঐতিহ্যগত ব্যাপার। কিন্তু ওই ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুরের সময় থেকে উনি এটাকে স্ট্রিক্টলি অ্যাভয়েড করতে বলছেন। চৈতন্য মহাপ্রভুর লীলা তো আমরা দেখি, একবার মহাপ্রভু গৃহস্থ লীলাতে তিনিও পান সেবন করতেন। কিন্তু একদিন এই পান সুপারি খেয়ে উনি অচেতন হয়ে গেছে। তখন বলছেন, আরে না, এটা খেলে তো কৃষ্ণ বিস্মৃতি হয়, এটা খাওয়া যাবে না, বলে উনিও ত্যাগ করলেন। মহাপ্রভু পরে আর পান গ্রহণ করেন নাই। তো সেজন্য নির্দেশ, এটা খাওয়া যাবে। আর ভগবান একমাত্র অদ্বিতীয় ভোক্তা, সুতরাং যাবতীয় ভোগ্য সামগ্রী ভগবান গ্রহণ করতে পারেন, কারণ উনি ভোক্তা। জগতের সবকিছুর ভোক্তা উনি, উনি গ্রহণ করতে পারেন। উনি ভগবান সেটার দ্বারা প্রভাবিত হবেন না। আর তাছাড়া পুণ্ডরিক, বিদ্যানিধি আদি এনারা হচ্ছেন পরমহংস স্তরে অবস্থিত। তাদের আচরণ আমরা বদ্ধজীবীরা কখনো অনুকরণ করব না। এজন্য সাধকদের জন্য নির্দেশ হচ্ছে, তাম্বুল যদিও ভগবত প্রসাদ, কিন্তু এটা গ্রহণে নিজেকে অযোগ্য মনে করে দূর হইতে সেটাকে সম্মান করবেন। তাম্বুল নিয়ে প্রণাম করে এটাকে বিসর্জন দিয়ে দিবেন গঙ্গাতে, খাওয়া যাবে না। তারপর হচ্ছে অবৈধ সঙ্গ। তো বলা হচ্ছে যে অবৈধ স্ত্রীর সঙ্গ এবং নিজ স্ত্রীতে আসক্তি, এই দুইটাই হচ্ছে এই হচ্ছে দুই প্রকার স্ত্রী সঙ্গ। অবৈধ স্ত্রীর সঙ্গ এবং নিজ স্ত্রীতে আসক্তি উভয়ই কলির স্থান। ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর উনি ব্যাখ্যা করছেন এই শ্লোকের এটা যে, নিজ স্ত্রীতে অত্যন্ত আসক্ত হওয়া, এটাও কলির স্থান। আর অবৈধ স্ত্রী সঙ্গ তো আছে, বিবাহ বহির্ভূত সঙ্গ তো আছে। যে সকল অপসম্প্রদায়ে অবৈধ স্ত্রী লইয়া ব্যবহার চলছে, সেখানে ধর্ম নাই, নিত্য কলি বিরাজ করছে। ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুরের সময়ে এরকম অনেক বৈষ্ণব, মানে লোকাল, অনেকে বৈষ্ণব বলে নিজেদেরকে প্রকাশ করতো, যারা অন্যের স্ত্রী নিয়ে বৈরাগ্য জীবন যাপন করতো, মানে নামের মাত্র। তো ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর ছোট হরিদাসের প্রতি যে মহাপ্রভু কথা, সেটা তিনি বলছেন, প্রভু কহে বৈরাগী করে প্রকৃতি সম্ভাষণ, দেখিতে না পারো আমি তাহার বদন, দুর্বার ইন্দ্রিয় করে বিষয় গ্রহণ, দারু প্রকৃতি হরে মুনিরপি মন, মাত্রা শস্ত্রা দুহিত্রা বা ন বিবিক্তা সনো ভবেত, বলবান ইন্দ্রিয় গ্রাম বিদ্বান সমপি কর্ষতি। এই শ্লোক ভাগবতমের শ্লোক। এই শ্লোকে আমাদেরকে মানে সতর্ক করছে যে নিজের মা, নিজের বোন এবং নিজের কন্যা, তাদের সঙ্গেও নির্জনে একা বসা ঠিক নয়। কেন? বলবান ইন্দ্রিয় গ্রাম, আমাদের ইন্দ্রিয়গুলো খুবই ভয়ঙ্কর শক্তিশালী। এটা বিদ্বান জ্ঞানী ব্যক্তিদেরকেও অধঃপতিত করতে পারে। তো ভাগবত এই মাত্রায় সতর্কতা করছেন আমাদের। অন্য কেউ তো বাদ, নিজের স্ত্রী, সরি, নিজের মা, নিজের বোন, নিজের কন্যাকে সাথেও পর্যন্ত নির্জনে বসা উচিত না। ভাগবতম এরকম বলছে। চৈতন্য মহাপ্রভু সেটা বলছেন ছোট হরিদাসকে লক্ষ্য করে, জগতে শিক্ষা দেওয়ার জন্য। ক্ষুদ্র জীব সব মর্কট বৈরাগ্য করিয়া ইন্দ্রিয় চড়াইয়া বলে প্রকৃতি সম্ভাষী। চৈতন্য চরিতামৃত অন্তলীলা দ্বিতীয় অধ্যায়ে আছে। তো সেই জন্য এটা সর্বতভাবে পরিবর্জনীয়। স্ত্রীর সঙ্গ তো কুলের স্থান, এমনকি যারা স্ত্রীর সঙ্গীর সঙ্গ, তাদের সঙ্গও সর্বতভাবে বর্জনীয়। শ্রীমদ ভাগবতমে তৃতীয় স্কন্ধে 31 অধ্যায়ে কপিল শিক্ষামৃতে বর্ণনা রয়েছে, 3, 31, 34 নম্বর শ্লোকে, তেষু অশান্তেষু মূঢ়েষু খণ্ডিতাত্মেষু অসাধুষু
সঙ্গম ন কুরিয়াত সচ্চেষু যোষিত ক্রীড়া মৃগেষু চ। অশান্ত, আত্মজ্ঞান রহিত, মূঢ়, অত্যন্ত শোচনীয় কামিনী কুলের হাতে ক্রীড়া মৃগের ন্যায় অসাধু ব্যক্তির সঙ্গ কখনোই কর্তব্য নয়। কামিনী কুলে মানে হচ্ছে স্ত্রী লোকের হাতে যে সমস্ত পুরুষেরা ক্রীড়া মৃগের ন্যায়, তারা যারা স্ত্রীর কথা মতো উঠে বসে, স্ত্রৈণ সমস্ত ব্যক্তির সঙ্গ কখনোই করা উচিত না, বর্জনীয়। আর ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর এই পর্যন্ত বলছে যে বৈধ স্ত্রীতেও অধিক আসক্তি অধর্মের সেতু। তো মানে একবার এটা হচ্ছে স্ট্যান্ডার্ড আচার্যরা স্থাপন করে যাচ্ছেন, এবং তিনি সপ্তম স্কন্ধে থেকে শ্লোক উদ্ধৃতি করে বলছেন, 7, 7, 6, 9 এগুলো আপনারা লিখে রাখেন, পরে আপনারা আপনাদের সময় আরো বিস্তারিত পড়বেন। যে কো গৃহেষু পুমান সক্তম সক্তম আত্মানম অজিতেন্দ্রিয়ঃ স্নেহ পাশৈ দৃঢ় বন্ধ উৎসাহেত বিমোচিতুম। গৃহস্থ জীবনের প্রতি অত্যন্ত আসক্ত কোন অজিতেন্দ্রিয় ব্যক্তি মুক্ত হতে সমর্থ হয়? এটা প্রশ্নবোধক বাক্য। গৃহস্থ জীবনের প্রতি অত্যন্ত আসক্ত কোন অজিতেন্দ্রিয় ব্যক্তি মুক্ত হতে সমর্থ হয়? আসলে হয় না। প্রশ্নবোধক মানে যে এটা হয় না। গৃহাসক্ত ব্যক্তি তার স্ত্রী, পুত্র এবং অন্যান্য আত্মীয় স্বজনের প্রতি স্নেহরূপ রজ্জুর দ্বারা অত্যন্ত দৃঢ়ভাবে আবদ্ধ। সেজন্য সেটা অধর্মের সেতু। এটা হচ্ছে অধর্মের সেতু বলছে, এই ব্যাখ্যাটা, এই শব্দটা খুব গুরুত্বপূর্ণ। এটা সরাসরি অধর্ম না হলে অধর্মের দিকে আপনাকে নিয়ে যাবে, অধর্মের সেতু। এবং প্রহ্লাদ মহারাজ বলছেন সপ্তম স্কন্ধের ষষ্ঠ অধ্যায় 17 নম্বর শ্লোকে, ইয়তো ন কশ্চিৎ কচকুত্রচিৎ বা দীনস্বম আত্মানম অমলম সমর্থ বিমোচিতুম কাম দৃশম বিহার ক্রীড়া মিগো নিগড়ো বিসর্গ। প্রহ্লাদ মহারাজ বলছেন, হে আমার বন্ধু দৈত্য নন্দনগণ, কোন দেশে অথবা কোন কালে ভগবত তত্ত্বজ্ঞান বিহীন ব্যক্তি নিজেকে জড় জগতের বন্ধন থেকে মুক্ত করতে পারেনি? এটা কখনো হয়নি, কোনো সময়ে পূর্বে কোন স্থানে এটা হয়নি যে ভক্তদের সঙ্গ, ভক্তদের কৃপা, ভক্তদের আশীর্বাদ ব্যতীত কেউ জড়বন্ধন থেকে নিজেকে মুক্ত করতে পারছে, এটা হয়নি। এরপরে বলছে, পক্ষান্তরে সেই সমস্ত ভগবত বিমুখ ব্যক্তিরা জড়া প্রকৃতির নিয়মে জড় জগতের বন্ধনে আবদ্ধ হয়ে থাকে। তারা প্রকৃতপক্ষে ইন্দ্রিয় সুখ ভোগের প্রতি আসক্ত, এবং তাদের একমাত্র লক্ষ্য হচ্ছে স্ত্রী সম্ভোগ। বস্তুতপক্ষে তারা সুন্দরী রমণীর হস্তে ক্রীড়া মৃগতুল্য। ক্রীড়া মৃগ মানে বুঝেন, মানুষের যে খেলার জন্য, খেলার যে অনেক সময় গৃহপালিত পশু থাকে না, তো সেই রকম তারা সুন্দরী রমণীর হাতে পুরো বশীভূত। এই প্রকার জীবনের শিকার হয়ে তারা পুত্র, পৌত্র, প্রপৌত্র দ্বারা পরিবেষ্টিত হয় এবং এইভাবে জড় জগতের বন্ধনে আবদ্ধ হয়ে থাকে। যারা এই প্রকার জীবনের প্রতি আসক্ত তাদের বলা হয় অসুর। অতএব যদিও তোমরা দৈত্যনন্দন সেই প্রকার ব্যক্তিদের থেকে দূরে থাকো এবং আদি পরম পুরুষোত্তম ভগবান শ্রী নারায়ণের শরণ গ্রহণ করো, কারণ নারায়ণের ভক্তদের চরম লক্ষ্য জড় জগতের বন্ধন থেকে মুক্ত হওয়া। এই দুটি শ্লোক উদ্ধৃতি করে তিনি বলছেন যে বৈধ স্ত্রীতে অধিক আসক্তি বা ভোগ বুদ্ধিতে দর্শন করা অধর্মের সেতু সদৃশ। মানে কঠিন নির্দেশ। তো প্রতি মুহূর্তে আমরা আসলে এই জন্য কলির দ্বারা আক্রান্ত হচ্ছি, কোনো না কোনো ভাবে কলি আমাদেরকে প্রভাবিত করছে। এরপরে আমিষ আহারের ব্যাখ্যা দিয়ে ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর উনি বলছেন, একমাত্র হরিভজন পরায়ণ ব্যক্তি প্রাণীবধ হতে মুক্ত, কারণ তার প্রত্যেক কাজ, প্রত্যেকটা চেষ্টাই হচ্ছে ভগবত দাস্যমূলক। উনি দাস হিসেবে সবকিছু করেন। আর হরি সেবা বিমুখ জীব প্রতি মুহূর্তে প্রাণী বধ করছে। তারা প্রতি মুহূর্তে প্রাণীদের বধ করছে। কিভাবে? তাদের প্রত্যেক শ্বাস প্রশ্বাস, প্রত্যেক পদবিক্ষেপ, প্রত্যেক দিনের কার্য অসংখ্য প্রাণী বধ হচ্ছে। আর যারা ভক্তরা তারা তো কি বুদ্ধিতে জীবন যাপন করছে? দাস বুদ্ধিতে।
তো যেহেতু তারা দাস বুদ্ধিতে জীবনযাপন করছে, ভগবানের দাস হিসেবে জীবনযাপন করছে, এই জন্য তারা যা কিছু, এই যে প্রতি শ্বাস প্রশ্বাসে অনেক প্রাণী বধ হচ্ছে, কিন্তু তারা সেই বধ থেকে মুক্ত কেন? কারণ তারা ভগবানের সেবার জন্য জীবন ধারণ করছে, তাদের প্রতিটি মুহূর্তে চিন্তা চেতনা, প্রতিটি শ্বাস প্রশ্বাস কৃষ্ণ সেবার জন্য শুধু। এই জন্য তারা প্রাণীবধ থেকে, সমস্ত পাপ থেকে, কর্মফল থেকে মুক্ত। এটা অনেক অনেক উন্নত স্তর, কিন্তু এটা, এগুলো আমাদের ভালো করে বোঝা উচিত। কর্মমার্গীয় প্রায়শ্চিত্ত ব্যবস্থার দ্বারা পঞ্চশূনা পাপ নিবারণের জন্য ঋষিযজ্ঞ, দেবযজ্ঞ, ভূতযজ্ঞ, নৃযজ্ঞ এবং পিতৃযজ্ঞের ব্যবস্থা আছে। তার দ্বারা পাপ বীজ নির্মূল হয় না। বলছে যে যারা আহ কর্মমার্গে প্রায়শ্চিত্ত করে, তারা পঞ্চশূনা মানে 5 প্রকার পাপ থেকে মুক্ত হওয়ার জন্য তারা 5 প্রকার যজ্ঞ করে। ঋষিযজ্ঞ, দেবযজ্ঞ, ভূতযজ্ঞ, নৃযজ্ঞ এবং পিতৃযজ্ঞ। এই 5 প্রকার যজ্ঞ করে 5 প্রকার ঋণ থেকে মুক্ত হওয়ার জন্য। কিন্তু ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর বলছেন এই সমস্ত যজ্ঞ করলে কি হবে? পাপ বীজ নির্মূল হয় না। এই সমস্ত যজ্ঞ থেকে পাপ কর্ম ফল নির্মূল হয়, কিন্তু পাপ করে যে প্রবৃত্তি, বীজ রূপে যেটা রয়ে গেছে হৃদয়ে, সেটা নির্মূল হয় না। কর্মের দ্বারা কর্মের নির্হার কখনোই শুভ নয়। এটা হস্তি স্নানের ন্যায়। এবং প্রাণীবধ অনেক প্রকারের হয়ে থাকে। নিজ দেহ পোষণের জন্য অপরকে হত্যা করার নাম প্রাণীবধ। এই জন্মে একটি জীব যাকে হত্যা করে, পরজন্মে আবার সেই হত জীব অন্য দেহ প্রাপ্ত হয়ে হত্যাকারী জীবকে হত্যা করে থাকে। এই হচ্ছে প্রকৃতির নিয়ম। এই জীবনে আমি যদি কাউকে হত্যা করি, কোনো প্রাণীকে, পরের জন্মে ওই প্রাণী অন্য কোনো দেহ ধারণ করে আমাকে বধ করবে। আমি যেই দেহেই থাকি সেই দেহে আমাকে বধ করবে। এটা প্রকৃতির নিয়মের দ্বারা এটা হয়ে যায়। একাদশ স্কন্ধে ভাগবতমে পঞ্চম অধ্যায়ে বলছে, ইয়ে তু অনেবম বিদাসন্ত স্তব্ধা সৎ অভিমানিনঃ পশুন দ্রুহ্যন্তি বিশ্রদ্ধা প্রত্যয় খাদন্তি তে চতান। সেই সমস্ত পাপাচারী মানুষ যথার্থ ধর্মনীতি বিষয়ে অজ্ঞ হলেও নিজেদের সম্পূর্ণ ধার্মিক মনে করে, তাই নির্বিচারে ওইসব নিরীহ পশু যারা তাদের উপর পূর্ণ বিশ্বাস নিয়ে থাকে তাদের উপর হিংসাত্মক আচরণ করে। আর এর ফলে তাদের পরজন্মে ওই সমস্ত পাপাচারী মানুষগুলো, ওই পশুগুলো তারা আবার হত হয়। এই হচ্ছে ভাগবতমের প্রমাণ। ভাগবতমে এইভাবে বলছে। এরপরে মনুসংহিতায় বলছে যে মাংস শব্দের অর্থ কি? মাম স, মাংস ভক্ষয়িতামুত্র যস্য মাংসম ইহাদ্যহম এতন মাংসস্য মাংসত্বম প্রবদন্তি মনীষিণ। এটা হচ্ছে মাংস শব্দের অর্থ। মাংস শব্দটাকে যদি সন্ধি বিচ্ছেদ করা হয়, মাম মানে হচ্ছে আমাকে, স মানে হচ্ছে সে। ইহলোকে আমি যার মাংস ভক্ষণ করছি, পরলোকে আমাকে সে ভক্ষণ করবে। এই হচ্ছে মাংস শব্দের অর্থ। বাস, সহজ হিসাব। এবং এমন না যে নিজ হাতে হত্যা করলে পশুবধ হয়। আর অন্যরা যদি পশুবধ করে, আমি যদি ওই মাংস খাই, তাহলে তো আমার পশুবধ হচ্ছে না। প্রশ্ন হতে পারে, না আমি তো মাংস আহার করতেছি, আমি তো বধ করি না, আমি তো কাটি নাই পশুটাকে, তাহলে আমার কেন পশুবধ হবে? মনুসংহিতা বলছে, অনুমন্তা বিষয়সিতা নিহন্তা ক্রয় বিক্রয়ী সংস্কর্তা চ উপহর্তা চ খাদকশ্চেতি ঘাতকা। পশু হননে যিনি অনুমোদন করেন, যিনি অনুমোদন বলছে কাটো, অনুমোদন যিনি করছেন, পশুর মাংস যিনি বিভাগকারী, যিনি নিজে কাটছেন তিনি, যিনি ক্রয় বিক্রয় করেন তিনি, যিনি রান্না করছেন তিনি, যিনি পরিবেশন করেন তিনি, এবং যিনি খায় তিনি, এই সবাই একই পাপে পাপী। তারা সবাই ঘাতক বলে পরিগণিত হয়। এজন্য এখন প্রশ্ন হতে পারে, প্রভু আমাদের বেদেই তো পশুবধের কথা লেখা আছে না? বি- বিভিন্ন যজ্ঞে বধের কথা লেখা আছে না? তো সেই সমস্ত বধ
করার কথা কেন লেখা আছে? বা বেদে তো কোথাও কোথাও জায়গায় এরকম বর্ণনা আছে যে বিশেষ তিথিতে বিশেষ দেবদেবীর পূজা করে মাংস আহার করা যাবে, তমগুণ আচ্ছন্ন ব্যক্তিদের প্রতি সেটা নির্দেশ আছে, অনুমোদন আছে। তো সেই অনুমোদন বা কেন দিছে যদি এটা এতই পাপ হয়? তো শ্রী চমস মুনি মহারাজ নিমিকে যখন উপদেশ দিচ্ছেন শ্রীমদ্ ভাগবতমে একাদশ স্কন্ধে, নবযোগেন্দ্র সংবাদের মধ্যে, তখন চামস মুনি বলছে যে বেদে কেন লিমিটেড পারমিশন দেওয়া হয়েছে মাংস আহারের জন্য বিশেষ শ্রেণীর মানুষদেরকে কেন দেওয়া হয়েছে? এটা সবার জন্য না। যারা তমগুণাচ্ছন্ন, যারা মাংসাহারের জন্য খুবই আসক্ত, তাদের লিমিটেশন করার জন্য এই নির্দেশটা দেওয়া আছে। তারপর কেন দেওয়া হয়েছে কারণটা তিনি বলছেন ভাগবতমে, লোকে ব্যবায়ামি সমাত্য সেবা নিত্যা হি জন্তু নহি তত্র চোদনা ব্যবস্থিতিস্তে সুবিবাহ যজ্ঞ সুরাগ্রহেরা সুনিবৃত্তরিষ্টা। এই জড়জগতে তিনি বলছেন যে জড়জগতে এই পৃথিবীতে বদ্ধজীব সর্বদাই মৈথুনে অভ্যাস, আমিষ আহার, নেশা ভাঙ বিষয়ে প্রবণতা লাভ করে। জড়জগতে মানুষের স্বভাব এটা, স্বাভাবিকভাবে মানুষ এগুলোর প্রতি আসক্ত। এই জন্য ধর্মশাস্ত্র আদিতে, ভক্তি শাস্ত্রে না কিন্তু ধর্মশাস্ত্রে কখনোই ওই বস্তুত ওই ধরনের ক্রিয়াকলাপ বা এই যে আমিষ আহারের জন্য, মৈথুনে লিপ্ত হওয়ার জন্য, নেশা করার জন্য মানুষকে উৎসাহ দেয় না। যদিও শাস্ত্র অনুশাসনাদির দ্বারা পবিত্র বিবাহ রীতির মাধ্যমে মৈথুনাচারের সুযোগ আছে, যজ্ঞে আহুতির মাধ্যমে নিবেদিত পশু মাংস আহারের রীতি আছে, এবং যজ্ঞ শেষে শাস্ত্রসম্মত সোমরস পানের রীতি অনুমোদিত হয়েছে, তবে ওই সকল অনুষ্ঠান আদি কোনো মতেই নিরাসক্ত বৈরাগ্য সাধনের চরম উদ্দেশ্য সাধনের সহায়ক রূপে অনুমোদিত হয়নি। এটা করা, এটা এই অনুমোদন গুলো দেওয়া হয়েছে ওই ব্যক্তিদের ধীরে ধীরে যাতে এই প্রবণতা থেকে তারা মুক্ত হতে পারে, সেই জন্য তাদেরকে ওই কার্যগুলোতে প্রবৃত্ত হওয়ার জন্য এই অনুমোদন দেওয়া হয়নি শাস্ত্রে। এই জন্য যারা শাস্ত্রের গূঢ় উদ্দেশ্য, প্রকৃত উদ্দেশ্য বোঝে না, তারাই এই সমস্ত কার্যে লিপ্ত হয়। এবং ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর বলছেন, হরি কথা প্রচারে কুণ্ঠা পশু হনন বা সুনা মধ্যে গণ্য। কেউ যদি হরি কথা প্রচার করতে কুণ্ঠিত হয়, এখন উনি আরেকটু উচ্চ স্তরে যাচ্ছেন, কেউ যদি কৃপণতা করে, হরি কথা প্রচার করে না, ভক্তি প্রচার করে না, ভগবত ভক্তি প্রচার করে না, প্রচারের সহযোগিতা করে না, কুণ্ঠাবোধ করে, সেটাও পশু হনন বা এই সুনা বা হিংসার মধ্যে পরিগণিত হয়। বুঝা গেছে? এখন আমরা তো খুব গর্ব করে, আরে আমরা তো ভক্ত হয়ে গেছে, আমরা তো আর পশু বধ করি না, আমরা মাংস টাংস খাই না, তো এর মানে আমরা এর থেকে মুক্ত। গতি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর বলছে না না, প্রচার করেন না যারা, হরি কথা প্রচারে, হরি কথা কীর্তনে যারা কুণ্ঠা বোধ করে, ইতস্তত বোধ করে, তারাও সুনা, মানে এই পশু হননের মধ্যে। কেন? তারা পশু হত্যা করতেছে না, কিন্তু তারা সাধারণ মানুষদের উপকার করছে না। মানে সাধারণ মানুষদের যে এই যে যারা অজ্ঞানী মানুষ আছে তাদেরকে তারা জ্ঞান প্রদান করছেন। এভাবে অজ্ঞানী মানুষেরা বারবার জন্ম মৃত্যুর চক্রে আবর্তিত হচ্ছে। মানুষের ভক্তদের কর্তব্য তাদের রক্ষা করা। ভক্তি যারা করে না তারা তো তাদের নিজেদের আত্মাকে হনন করছে, আত্মঘাতী, তারা আত্মঘাতী। তো ভক্তি প্রচার যারা, যে ভক্তরা করবে না, মানে হরিকথা প্রচার করে না, তারা নিজেদেরকে নিজেরা হনন করছে, এবং অন্য মানুষেরা যে তাদের নিজেদের আত্মাকে হনন করছে সেই পথে তারা কোনো বাধা দিচ্ছে না, সেই মানুষদের উদ্ধারের জন্য তারা কিছু করছে না। এই জন্য ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর এই কথাটা বলছেন। তিনি শ্লোক উদ্ধৃতি করছেন, নিবৃত্ত তর্ষৈ উপগীয়মানাৎ ভবৈ ভবৌষধাৎ শ্রোত্র মনো বিরামাৎ का उत्तम श्लोक गुणानुवादात पुमान विरज्येत বিনা পশুঘ্নাত। ভগবানের মহিমা কীর্তন শ্রৌত পরম্পরায় সাধিত হয়, অর্থাৎ
শ্রী গুরুর মুখপদ্ম থেকে শিষ্য শ্রবণ করে তার হৃদয়ঙ্গম করেন। এই কীর্তনের আনন্দ তারাই আস্বাদন করতে পারেন যারা অলীক এবং ক্ষণস্থায়ী জড়জগতের বিষয়ের আলোচনায় আগ্রহশীল নন। ভগবানের মহিমা কীর্তন সংসার বন্ধনে আবদ্ধ বদ্ধজীবের ভবরোগের মহা ঔষধ। ভগবানের মহিমা কীর্তন হচ্ছে ভবরোগের নির্মূলের মহা ঔষধ। অতএব আত্মঘাতী বা পশুঘাতী মানুষ ব্যতীত ভগবানের এই মহিমা কীর্তন শ্রবণ কে করবে না? এইভাবে এই শ্লোকে বলা আছে 10-1-4 নম্বর শ্লোক এই শ্লোক। পরীক্ষিত মহারাজ সুখদেব গোস্বামীকে বলছে যে, কে ভগবানের কথা শ্রবণ করবে না? আমার শ্রবণ, ভগবানের কথা শ্রবণের প্রতি খুব নিষ্ঠা আছে, আপনি কৃপা করে থামবেন না, সংক্ষিপ্ত ভাবে কৃষ্ণলীলা শেষ করবেন না, বিস্তারিত ভাবে কৃষ্ণলীলা পরিবেশন করুন। তো যেখানে হরিকথা কীর্তন হতে বিরত, সেই স্থানে কলি প্রবেশ করে। আবার যেখানে ভগবত ভক্ত হরি কীর্তন করেন, সেখানে ভগবান শ্রী হরি বিরাজ করেন। ভগবান বলছেন, না না হাম বসামি বৈকুণ্ঠে যোগিনাম হৃদয়েষু হৃদয়েষু বা বা মদ্ভক্তা যত্র গায়ন্তি তত্র তিষ্ঠামি নারদ। তাই আমার ভক্তরা যেখানে আমার হরি কথা, আমার কথা আলোচনা করে, সেখানে আমি অবস্থান করি হে নারদ। তো এইভাবে বিস্তারিত ভাবে তিনি 4টি স্থান সম্বন্ধে বলছেন। এবং এই জন্য এই যে আহ, আমিষ আহার, নেশা, দ্রুত ক্রীড়া, অবৈধ সঙ্গ, এগুলো তো হচ্ছে স্থূল রূপ, অধর্মের স্থূল রূপ। আমরা তো সেগুলো ত্যাগ করে দিয়েছি, কিন্তু সূক্ষ্ম রূপে এখনো সেই 4টি পাপ কর্ম বা যে অধর্ম গুলো আমাদের হৃদয়ের মধ্যে থেকে যায়। কিভাবে? আমরা আমিষ আহার করি না, কিন্তু আমিষ আহার করলে কি হয়? হিংসা হয়। তখন আমরা যদি আমিষ আহার বাদ দিয়ে একজন ভক্ত আরেকজন ভক্তকে পরস্পরের প্রতি হিংসা আচরণ করি, তো সেটাও তো অধর্ম। অধর্ম হচ্ছে না সেটা? তো এই তো আমি তো বিধিনিষেধ লঙ্ঘন হচ্ছে তাইলে, সূক্ষ্ম রূপে লঙ্ঘন হচ্ছে, স্থূল হচ্ছে না। এজন্য হিংসা আচরণ বর্জন করতে হবে। তারপর যে নেশা, নেশা করলে মত্ততা সৃষ্টি হয়, মদমত্ততা সৃষ্টি হয়, এবং নেশার ফলে কি নষ্ট হয়? তপস্যা নষ্ট হয়। ঠিক না? এখন আমরা কি নেশা করলেই মদমত্ত হই? আমরা কি অন্য কোনো কিছু দ্বারা মত্ততা হই? আমাদের হয় না? আমরা কি অহংকার বোধ করি না কোনো কিছুর দ্বারা? আমরা কেউ কেউ ধনের দ্বারা ধনমদে মত্ত হয়, কেউ রূপের মদে মত্ত হয়, কেউ গুণে বিদ্যার মদে মত্ত হয়। এসবগুলো হচ্ছে মত্ততা। এর ফলে তপস্যা নষ্ট হচ্ছে। তো যা কিছু আমাদের তপস্যা নষ্ট করছে, সেগুলো আমাদের বর্জন করতে হবে। সেগুলো হচ্ছে এই নেশা। দ্রুত ক্রীড়া আমরা তাস খেলি না কেউ, কেননা সেটা করলে অসত্য হয়। আমাদের সত্য পালন করতে হবে। এখন প্রশ্ন হচ্ছে, আমরা কি আমাদের প্রতিদিনে সত্যের পথে আছি? আমরা কি কোনো মিথ্যা কথা বলি না? আমরা মিথ্যা অসৎ পথে চলি না? আমরা কি কোনো অন্যায় কাজ করি না? করা উচিত না। যদি করি তাহলে আমাদের এগুলো বর্জন করা উচিত। আমাদের এটা অসত্য বর্জন করে জীবনযাপন করা উচিত। আর অবৈধ স্ত্রী সঙ্গের ফলে সুচিতা নষ্ট হয়। অবৈধ স্ত্রী সঙ্গ বর্জন করা উচিত। এবং মনকে অশুচি করে তুলে যা কিছু সূক্ষ্ম রূপে, সেগুলো আমাদের বর্জন করা উচিত। ভোগ বুদ্ধিতে কোনো কিছু দেখা, অপরের প্রতি দৃষ্টিপাত করা, সূক্ষ্ম রূপে এগুলো আমাদের মধ্যে অনেক কঠিন, এগুলো ত্যাগ করা। স্থূল জিনিসটা ত্যাগ করা যায়, কিন্তু সূক্ষ্মটা ত্যাগ করা আরো বেশি চ্যালেঞ্জিং। সেই জন্য আমাদের এগুলো খুব সাবধানতার সহিত। প্রভুপাদ খুব সহজ তপস্যা দিচ্ছেন, কলিযুগে তপস্যা আর কিছু না। এমন না হাজার হাজার বছর না খেয়ে থাকতে হবে এই সেই, এগুলো করতে পারবে না কলির যুগ, কলির জীবেরা। এই জন্য প্রভুপাদ দিচ্ছেন এই 4টা বিধিনিষেধ আমাদের কঠোরভাবে মানতে হবে। এটা আমাদের চেষ্টা করা উচিত কঠোরভাবে এগুলো পালন করার। তো শিল প্রভুপাদ এই তাৎপর্যে খুব সুন্দর একটা পয়েন্ট এখানে বলছেন, যে সমস্ত রাষ্ট্র সর্বপ্রকার অসদাচার সম্পূর্ণরূপে দূর করতে চায়, তাদের কর্তব্য হচ্ছে নিম্নলিখিত উপায়ে ধর্মনীতি প্রবর্তন করা। প্রভুপাদ একটা রাষ্ট্রের রাজার প্রতি কিভাবে রাজ্য পরিচালনা করতে হবে সেই উপদেশ দিয়ে গেছেন তাৎপর্য। পরীক্ষিত মহারাজের রাজ্যে কলি প্রভাব বিস্তার করতে পারেনি কেন? কেননা পরীক্ষিত মহারাজের রাজ্যে এই সমস্ত পাপ কর্মগুলো হয়নি। তো প্রভুপাদ দিক নির্দেশনা দিচ্ছেন বর্তমান সময়ে রাজাদের জন্য, যে আপনারা যদি চান
অসদাচার থেকে রাজ্যকে পুরো মুক্ত করতে আপনারা এই নীতিগুলো আপনারা অ্যাপ্লাই করতে পারেন। কি কি? এক এক নম্বর হচ্ছে মাসে কমপক্ষে 2 দিন উপবাস করা, মানে তপশ্চর্যা। অর্থনৈতিক দিক দিয়েও মাসে সকলে যদি 2 দিন উপবাস করে তাহলে প্রচুর পরিমাণে খাদ্য সঞ্চয় হবে। প্রবাদ বলছে খাদ্য সঞ্চয় হবে 2 দিন উপবাস করলে, আর আরেকদিকে আমাদের তপস্যা হয়ে যাচ্ছে। এবং এই প্রথা অনুশীলন করা হলে নাগরিকদের স্বাস্থ্যের পক্ষেও তা মঙ্গলজনক হবে, আর বেশি হসপিটালে যেতে হবে না, শরীর ভালো থাকবে। দুই, ছেলে মেয়েদের যথাক্রমে 24 বছর এবং 16 বছর বয়সে বিবাহ বাধ্যতামূলক হবে। স্কুল এবং কলেজের ছেলে মেয়েদের একত্রে শিক্ষা লাভে কোনো ক্ষতি নেই যদি ছেলে এবং মেয়েরা যথাসময়ে যথাযথভাবে বিবাহিত হয়। যদি ছাত্রছাত্রীদের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে ওঠে তাহলে অবৈধ সম্পর্কে সম্পর্কিত না হয়ে তাদের যথাযথভাবে বিবাহ করা উচিত। বিবাহ বিচ্ছেদ বেশ্যাবৃত্তি অনুপ্রাণিত করে, তাই তা সম্পূর্ণরূপে নিষিদ্ধ করা উচিত। প্রবাদ বলছে বিয়ে দিতে হবে। আর দুই হচ্ছে বিবাহ বিচ্ছেদ, ডিভোর্স সিস্টেম বন্ধ করতে হবে। রাজ্যে এটা থাকা যাবে না, বৈদিক প্রথা সেটা অনুমোদন করে না। এবং কেননা বিবাহ বিচ্ছেদ বেশ্যাবৃত্তি অনুপ্রাণিত করে, তো বিবাহ বিচ্ছেদ, ডিভোর্স সিস্টেম বন্ধ করতে হবে। আর হচ্ছে এই যে আহ বেশ্যাবৃত্তি যেটা প্রবাদ কথা, এটা এটা রাজ্যে এগুলোর অনুমোদন দেওয়া যাবে না, এগুলো শক্ত হাতে নির্মূল করতে হবে। 3 নাম্বার প্রবাদ বলছেন রাষ্ট্রে অথবা মানব সমাজে এককভাবে এবং যৌথভাবে পারমার্থিক পরিবেশ সৃষ্টি করার জন্য নাগরিকদের তাদের আয়ের 50% পর্যন্ত অবশ্যই দান করতে হবে। নিম্নলিখিত মাধ্যমে শ্রীমদ্ ভাগবতের নীতি প্রচার করতে হবে। কিভাবে? কর্মযোগ বা ভগবানের সন্তুষ্টি বিধানের জন্য সবাইকে সবকিছু করতে হবে। ভগবত ভক্ত বা তত্ত্ববেত্তা মহাজনের কাছে নিয়মিতভাবে ভাগবত শ্রবণ করতে মানে রাজ্যের সব নাগরিকদেরকে ভাগবত কথা শুনতে হবে। গৃহে অথবা উপাসনালয়ে সম্মিলিত ভাবে ভগবানের মহিমা কীর্তনে অংশগ্রহণ করতে হবে, অর্থাৎ সংকীর্তনে অংশগ্রহণ করতে হবে সবাইকে। শ্রীমদ্ ভাগবতের বাণী প্রচারক ভাগবতদের সর্বতভাবে সেবা করতে হবে। নাগরিকদের সবাই উচিত ভক্তদের সেবা করা, যারা প্রচারের জন্য নিজেদের জীবন উৎসর্গ করেছেন, ব্রহ্মচারী, সন্ন্যাসী, বানপ্রস্থী, তাদের সেবা করা প্রত্যেক নাগরিকের কর্তব্য হতে হবে। এবং ভগবত চেতনাময় পরিবেশে বাস করা। রাষ্ট্র যদি উপযুক্ত পন্থা নিয়ন্ত্রিত হয় তাহলে স্বাভাবিকভাবে সর্বত্র ভগবত চেতনা বিরাজ করবে এবং কলি আর প্রভাব বিস্তার করতে পারবে না। এখন কলি বলছে এই 4টা জায়গা দিছেন, এটা তো না দেওয়ার সমান। দিছেন যে 4টা জায়গা, এই 4টা জিনিস তো আপনার রাজ্যে নাই, তো থাকবো কই? এটা ছলনা করলেন আপনি আমার সঙ্গে। এমন একটা জায়গা দেন যেখানে আমি থাকতে পারি, যেটা আপনার রাজ্যে আছে। 4টা কাজ তো হয় না আপনার রাজ্যে, অর্থাৎ এর থেকে বোঝা যায় যে পরীক্ষিত মহারাজের রাজ্যে ওই সময়ে এই 4টা পাপ কর্ম হতো না কোথাও। কেউ পশুবধ করার সাহস পর্যন্ত পেত না। এই যে পশুকে আঘাত করতেছে, পরীক্ষিত মহারাজ চলে আসছে শাসন করার জন্য, দণ্ডদান করার জন্য, আর বধ করা তো, মাংস বিক্রি করা তো দূরের কথা, এটা প্রকাশ্যে হতো না। তো 39 নম্বর শ্লোক, পুনশ্চ যচমানায় জাত রূপম অদাত প্রভু ততো অনৃতম মদম কামম রজো বৈর চ পঞ্চমম। কলি এই চতুর্বিধ স্থান পাওয়া সত্ত্বেও সন্তুষ্ট হয়নি, পুনরায় স্থান প্রার্থনা করছে মহারাজ পরীক্ষিতকে, যে আপনি আরেকটা জায়গা দেন, এই 4টা জায়গা যথেষ্ট না। তখন পরীক্ষিত মহারাজ তাকে সুবর্ণে বসবাসের অনুমতি, স্বর্ণের মধ্যে বাস করার অনুমতি দিলেন। আর এটাই হচ্ছে সবচেয়ে বড় বিপদ। কেননা যেখানেই সুবর্ণ, মানে অর্থাৎ যেখানেই স্বর্ণ অর্থ থাকে, সেখানে ওই বাদ বাকি যে প্রথম 4টা, এই 4টা আপনা আপনি হয় যখন স্বর্ণ থাকে বা অর্থ থাকে। অর্থ ছাড়া এগুলো করা যাবে না। তো সুবর্ণ যেখানে থাকে সেখানে মিথ্যা, মত্ততা, কাম এবং হিংসা বর্তমান থাকে। তো সেই জন্য উনি খুব কৌশলে চাইছে আরেকটা স্থান, পরীক্ষিত মহারাজ স্বর্ণে থাকতে দিছে, স্বর্ণের মধ্যে। তো বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর বলছেন যখন এই 4টা স্থানের দিছে, কলি বলছেন হে মহারাজ, কেউই তো দ্রুত ক্রীড়া অনুশীলন করবে না আপনার রাজ্যে। যখন শুনবে সবাই যে 4টা জায়গার মধ্যে অধর্ম থাকবে, কলি থাকবে, এটা যখন শুনবে আমরা রাজ্যে, তো কেউ দ্রুত ক্রীড়া করবে না। প্রথমে লোকের মনে আমার প্রবেশ হয়, তারপর লোকে প্রায় দ্রুত দ্বিতীয়াদি কার্য করে থাকে। অতএব আমার প্রতি
যে 4টি স্থান দিলেন এগুলো তো না দেওয়ার মতোই হয়েছে, কারণ আমি কারো মনেই প্রবেশ করতে পারবো না, তো কিভাবে আমি থাকবো? সেই জন্য এরূপ কোন স্থান যদি আমি পেতাম যা লোকে ব্যবহার করে, এরকম একটা স্থান দেন। তখন রাজা পরীক্ষা বলছেন, যা তোর উপহার। অর্থাৎ স্বর্ণ উপলক্ষিত রৌপ্য আদি দ্রব্য মাত্রই তার বাসস্থান রূপে দান করলেন। স্বর্ণ বলতে খালি স্বর্ণ না, স্বর্ণ বলতে দামি যে সমস্ত জিনিস, স্বর্ণ, রূপা, অর্থ, হীরা, সম্পত্তিমূলক। কেননা এর ফলে যারা ধনী হয়, ধনীগণের মধ্যে মিথ্যা, মদ্যপানজনিত মত্ততা, অবৈধ স্ত্রী সঙ্গ, অহংকার, এই সবগুলো ধীরে 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 দেখা দেয়। টাকা না হলে মানুষের, গরিব মানুষ এগুলো করতে পারে না, এগুলোর জন্য ধনীর টাকা দরকার হয়, অর্থের দরকার হয়, সম্পত্তির দরকার হয়। তো এই জন্য পঞ্চম স্থান হচ্ছে সবচেয়ে ভয়ঙ্কর। পঞ্চম স্থান এটা দান করলেন। তো প্রভুপাদ বলছেন, যদিও পরীক্ষিত মহারাজ 4টি স্থানে থাকার অনুমতি দিয়েছিলেন, কলি সেই স্থান খুঁজে না পাওয়া অত্যন্ত দুষ্কর হয়েছিল, কেননা পরীক্ষিত রাজ্যে সেই পাপ কেউ করতো না। তো তখন স্বর্ণ থাকতে দিলেন, স্বর্ণে। প্রভাত বলছেন, স্ত্রী লোকদের যথাযথ নিয়ন্ত্রণের মাধ্যমে স্বর্ণ অলংকার ব্যবহার করতে দেওয়া যেতে পারে। সেই নিয়ন্ত্রণ গুণগতভাবে নয়, পক্ষান্তরে আয়তনগতভাবে হওয়া উচিত। তার ফলে কাম, হিংসা এবং শত্রুতা রোধ সম্ভব। যখন প্রকৃত স্বর্ণ মুদ্রার বিনিময়ে মাধ্যম হিসেবে ব্যবহৃত যখন প্রকৃত স্বর্ণ মুদ্রা বিনিময়ের মাধ্যম হিসেবে ব্যবহৃত হবে, তখন মিথ্যাচার, বেশ্যাবৃত্তি ইত্যাদি অধর্মের অঙ্গগুলি যা স্বর্ণের প্রভাবে বৃদ্ধি পায় তা আপনা থেকেই বন্ধ হয়ে যাবে। তখন আরো প্রতারণা, প্রবঞ্চনা করার জন্য দুর্নীতি বিরোধী মন্ত্রণালয়ের প্রয়োজন হবে না। এইভাবে প্রভুপাদ বলছেন। এরপরে পরীক্ষিত মহারাজের আজ্ঞা দিলেন, কলি 5টি স্থানে বসবাস করতে লাগলো। 40 নম্বর শ্লোক। অমনি পঞ্চস্থানানি হিয়ধর্মা প্রভবাক্তুলি উত্তরে উত্তরে येन দত্তানি ন্যবসাৎ তৎ নিদেশক কৃত। ঔত্তরেয়, ঔত্তরেয়না মানে হচ্ছে উত্তরার পুত্র, উত্তরার পুত্র হচ্ছে পরীক্ষিত মহারাজ। তো অধর্মের আশ্রয় কলি পরীক্ষিতের আজ্ঞা শিরোধার্য করে তার দেওয়া সেই 5টি স্থানে বাস করতে লাগলেন। এরপরে 41 নম্বর শ্লোক। এজন্য বলছে যে, যে সমস্ত মানুষ মঙ্গল আকাঙ্ক্ষী, যারা জীবনে উন্নতি চায়, পারমার্থিক উন্নতি চায়, মঙ্গল আকাঙ্ক্ষী, তাদের এই সমস্ত স্থান অর্জন করা উচিত। 41 নম্বর শ্লোক। অথৈতানি না সেবেতা বুভুষু পুরুষ ক্বচিৎ বিশেষত ধর্মশীল রাজা লোকপতি গুরু। অতএব যে মানুষ মঙ্গলময় প্রগতি আকাঙ্ক্ষী করেন, বিশেষ করে এই ক্যাটাগরির মানুষ, বিশেষ করে বলছেন এই শ্রেণীর মানুষেরা কারা? রাজা, নেতা, লোক নেতা, ধর্ম নেতা, ব্রাহ্মণ, সন্ন্যাসী। তাদের পক্ষে কঠোরভাবে এই সমস্ত অধর্ম আচরণে কখনো লিপ্ত হওয়া উচিত নয়, কেননা এরা হচ্ছে সমাজের লিডিং পজিশনে আছে। তো সেই জন্য তারা যাতে যেন এই সমস্ত অধর্ম থেকে মুক্ত থাকে, তাহলে সমাজের সবাই অধর্ম থেকে মুক্ত থাকে। এটা এই জন্য ওনাদের বলা হচ্ছে আচার্য, ধর্মশীল, লোকনেতা, লোকগুরু, রাজা। যারা উচ্চ পর্যায়ে উচ্চ পদে আছে, তাদের আচরণ সাধারণ মানুষই অনুসরণ করে, গীতায় আমরা পাই কৃষ্ণ বলছেন। তো সেই জন্য এরা হচ্ছে নেতৃস্থানীয়, এই জন্য তাদেরকে সঠিক আচরণ দৃষ্টান্ত হিসেবে পালন করতে হবে। আচার্য মানে কি? বায়ু পুরাণে বলা হচ্ছে, আচি নতি ইহ শাস্ত্রার্থ আচারে স্থাপয়ত্যপি স্বয়ং আচরতে যস্মাৎ তেন আচার্য কীর্তিত। আচার্য শব্দের ব্যাখ্যা এই শ্লোকে দেওয়া হচ্ছে যে, আচার্যকে যিনি শাস্ত্র সিদ্ধান্ত স্বয়ং আচরণ করে, অপরকে আচরণ শিখায়, তিনি হচ্ছেন আচার্য। যৎ আচরতি শ্রেষ্ঠ তত্তৎ এবেতরো জন সয়ৎ প্রমাণম কুরুতে লোকস্তদনুবর্ততে। সেজন্য আচার্য, লোকপতি, রাজা এবং ধার্মিকগণের এই আচরণ
এই অধর্ম আচরণ বর্জন করা উচিত। প্রভুপাদ বলছেন, পরমার্থপরায়ণ মানুষেরা এবং যারা দায়িত্বশীল মানুষ অথবা যারা তাদের দুর্লভ মানব জীবনের অপচয় করতে চান না, তাদের কর্তব্য হচ্ছে সমস্ত অধর্ম আচরণ থেকে বিরত থাকা, বিশেষ করে অবৈধ স্ত্রী সঙ্গ থেকে। সমাজে পারমার্থিক অথবা জাগতিক নেতারূপে কাউকে স্বীকৃতি দেওয়ার পূর্বে চরিত্রের উপরিউক্ত পরীক্ষাগুলি নেওয়া অবশ্য কর্তব্য। এভাবে বলছেন যে সমাজের নেতাদেরকে তাদের বাহ্যিক যোগ্যতার সাথে সাথে চারিত্রিক যোগ্যতারও পরীক্ষা নেওয়া উচিত, তারপরে তাদের এই সমস্ত পদ দেওয়া উচিত। তো দেওয়া হলো, এরপরে কি হলো? পরীক্ষিত মহারাজের শাসন ব্যবস্থা সম্বন্ধে বলছে যে পরীক্ষিত মহারাজ তখন ওনার রাজ্যে ধর্মের যে 3টি পা নষ্ট করা হয়েছে, সেই 3টি পা তিনি আবার পুনঃপ্রতিষ্ঠা করেন এবং সুন্দরভাবে ওনার রাজ্য শাসন করেন। 42 থেকে 45 নম্বর শ্লোকে তা বলা হচ্ছে। 42 নম্বর শ্লোক: বৃষস্য নষ্টম স্ত্রীন পাদান তপ শৌচম দয়ামিতি প্রতিসন্দদ আসস্য মহিম চ সমবর্ধয়ৎ। তারপর মহারাজ পরীক্ষিত বৃষরূপ ধর্মের তপ, শৌচ এবং দয়ারূপ 3টি ভগ্ন চরণ পুনঃ প্রতিষ্ঠিত করেছিলেন এবং তার আশ্বাসপূর্ণ কার্যকলাপের মাধ্যমে পৃথিবীর প্রভূত উন্নতি সাধন করেছিলেন। তিনি এমন না যে বর্তমান সময়ে রাজারা তো আশ্বাস দেয় কিন্তু কাজ করে না, তেমন না। পরীক্ষিত মহারাজ পূর্বে উনি যেই যে আশ্বাস দিয়েছিলেন ঋষকে এবং গাভীকে, ভূমি দেবীকে, সেই আশ্বাস অনুযায়ী তিনি পৃথিবীর প্রভূত উন্নতি সাধন করেছিলেন। এটাই হচ্ছে আদর্শ রাজার কর্তব্য। প্রপাত তাৎপর্য সুন্দর বলছেন যে কলিযুগ উচিত পাপ কর্মের জন্য সংগৃহীত সমস্ত স্বর্ণ মহারাজ পরীক্ষিত তাই তার পিতামহ অর্জুনের মতো সংগ্রহ করেছিলেন এবং ভাগবতের নির্দেশ অনুসারে সংকীর্তন যোগ্য অনুষ্ঠানের জন্য সেগুলি ব্যবহার করেছিলেন। পূর্বে উল্লেখ করা হয়েছে সঞ্চিত অর্থ বিতরণ করার জন্য 3 ভাগে বিভক্ত করা যায়। আয়ের অর্থকে, উপার্জিত অর্থকে 3 ভাগে বিভক্ত করা যায়। অর্ধের অর্ধেক মানে 50% ভগবত সেবার, 1/4 আত্মীয় স্বজনদের জন্য, আর 1/4 ব্যক্তিগত প্রয়োজন। ভগবানের সেবায় অথবা সংকীর্তন যজ্ঞের মাধ্যমে ভগবত তত্ত্বজ্ঞান প্রচারের জন্য যদি অর্ধাংশ ব্যবহার করা হয় তাহলে সেটি হচ্ছে মানব সমাজের সর্বশ্রেষ্ঠ কৃপার প্রকাশ। মানে এটাকে আমরা অনুসরণ করি। আপনি যদি মাসে ইনকাম করেন 30,000, 15,000 দিয়ে দিতে হবে ভগবত সেবার জন্য, আর বাকি 15,000-এর মধ্যে 7,500 আত্মীয় স্বজনদের দান করবেন, আত্মীয় স্বজনদের জন্য। প্রপাত বলছেন, আর বাকি 7,500 টাকা দিয়ে জীবন চালাইতে হবে। এখন বাসা বাসা ভাড়া কি দিবেন, গ্যাস বিল, কারেন্ট বিল কি দিবেন, আর আপনি কি খাবেন, জন- ছেলে মেয়েদেরকে বেতন, পড়াশোনা কিভাবে করবেন, নিজের চিকিৎসা কিভাবে করবেন, বিলাস বহুল জীবনের কোনো সুযোগই থাকবে না যদি কেউ এরকম করে। তো 50% না হোক, অ্যাটলিস্ট 10% 20-25% দান করতে হবে, করা উচিত। দীক্ষার সময় কমিটমেন্ট করা হয় না আয়ের কত অংশ দান করবেন। আপনারা হরিনাম দীক্ষা ক্ষেত্রে ফর্ম পূরণ করছেন না? ওইখানে লেখা লিখতে হয় যারা গৃহে থাকেন। এখন যত পার্সেন্ট লেখছে তত পার্সেন্ট দান করেন কিনা হচ্ছে বিষয়। দান করতে হবে গৃহে থাকলে, কেননা আপনাদের উপরে বাকি 3টা আশ্রম চলে: ব্রহ্মচর্য, বানপ্রস্থ এবং সন্ন্যাস। সেজন্য আপনারা হচ্ছেন 3 আশ্রমের মা বাবা। এই জন্য কোথাও কোথাও মানুষে বলে না যে গৃহস্থ আশ্রম হচ্ছে শ্রেষ্ঠ আশ্রম। গৃহস্থাশ্রম শ্রেষ্ঠ আশ্রম কি কারণে মানুষ সেটা বলেন? মানুষ বলে গৃহস্থ আশ্রম শ্রেষ্ঠ আশ্রম। গৃহস্থ আশ্রম শ্রেষ্ঠ তখনই যখন আপনি এটা করবেন। তখন মানুষের মানে আপনি যখন এই গৃহস্থ আশ্রমের আশ্রমীরা তারা বাকি 3টি আশ্রমের সবাইকে পরিপালন পরিপোষণ করেন, এই জন্য গৃহস্থ আশ্রম শ্রেষ্ঠ।
এটা একটা বড় দায়িত্ব ওনাদের উপরে আছে, মানে এটা পালন যদি না করেন, আপনি গৃহে স্ত্রী পুত্র নিয়ে আরামসে আছেন আর বলতেছেন গৃহস্থ আশ্রম শ্রেষ্ঠ, গৃহস্থ আশ্রম শ্রেষ্ঠ, এটা ঠিক নয়। এরপরে 43-44 নম্বর শ্লোক রত্নধারী প্রভু অনুবাদ করুন। মহা সৌভাগ্যশালী সম্রাট মহারাজ পরীক্ষিত বনগমনে অভিলাষী পিতামহ মহারাজ যুধিষ্ঠির কর্তৃক অর্পিত রাজোপযুক্ত সিংহাসনে সেই সময় উপবিষ্ট হলেন। এখন সেই রাজর্ষি মহাভাগ চক্রবর্তী মহাযশা পরীক্ষিত গৌরব রাজলক্ষ্মীর দ্বারা মহিমান্বিত হয়ে হস্তিনাপুরে অবস্থান করছে। বনে গমনে অভিলাষী পিতামহ মহারাজ যুধিষ্ঠির কর্তৃক অর্পিত রাজ্য উপযুক্ত সিংহাসনে উপবিষ্ট হয়ে চক্রবর্তী, এগুলো হচ্ছে এক একটা নাম আসছে, রাজর্ষি, মহাভাগ, চক্রবর্তী, মহাযশা পরীক্ষিত, এগুলো সব পরীক্ষিত মহারাজের উপাধি। চক্রবর্তী সম্রাট, মহারাজ, মহাযশা, এগুলো হচ্ছে ওনার বৈভব, ওনার সুনাম, উপাধি। তিনি হস্তিনাপুরে অবস্থান করছেন এবং যুধিষ্ঠির মহারাজ কর্তৃক অর্পিত রাজ্য সুন্দরভাবে পরিচালনা করছেন। প্রভুপাদ তাৎপর্যে রাম রাজ্য সম্বন্ধে বলছেন, দেশ যদি সুন্দরভাবে পরিচালনা করতে হয় তো রামের অনুসরণ করতে হবে। প্রভাত বলছেন মানুষ এখন রাম রাজ্য চায় কিন্তু রামচন্দ্রকে বাদ দিয়ে দিছে, রামচন্দ্রকে বাদ দিয়ে রাম রাজ্য প্রতিষ্ঠা করতে চাইছে। এটা হচ্ছে বিরুদ্ধ ভাবধারার সমন্বয়। এটা কিভাবে সম্ভব? আমরা যদি রাষ্ট্র থেকে সব রকম পাপ আচরণ অন্যায় দূর করতে চাই, তাহলে আমাদের সর্বপ্রথমে সমাজকে এমন ভাবে সংগঠিত করতে হবে যাতে সমাজে প্রতিটি মানুষ তপশ্চর্যা, শৌচ, দয়া, সত্য, ধর্মের এই সমস্ত অঙ্গগুলি অনুসরণ করতে বাধ্য হয়। আর সেই সঙ্গে সেই অবস্থার অনুকূল পরিবেশ সৃষ্টি করার জন্য শুঁড়িখানা, বেশ্যালয়, কসাইখানা, জুয়া পাশা খেলার স্থানগুলো আমাদের অবশ্যই সম্পূর্ণরূপে বন্ধ করতে হবে। শ্রীমদ্ ভাগবতের পাতা থেকে এই ব্যবহারিক শিক্ষাগুলো আমরা পাচ্ছি। এটা রাষ্ট্রপ্রধানদের প্রতি প্রভুপাদের নির্দেশ। এবং 45 নম্বর শ্লোকে বলা হয়েছে যে আদর্শ রাজার শাসনেই আধ্যাত্মিক কার্যাবলী সম্ভব হয়। রাজা যদি আদর্শ না হয়, আধ্যাত্মিক চেতনা সম্পন্ন না হয়, ওই রাজার শাসনে প্রজারা আধ্যাত্মিক কার্য সম্পন্ন করতে পারে না। 45 নম্বর শ্লোক ইত্থম ভূতা অনুভাবোয়ম অভিমন্যু সুতো নৃপ यस्य पालयत क्षौणीम यूयम সত্রায় দীক্ষিতা। অভিমন্যু পুত্র মহারাজ পরীক্ষিত এতই মহৎ গুরু সম্পন্ন যে তার দ্বারা এই পৃথিবী শাসিত হয়েছে বলেই আপনাদের পক্ষে এই প্রকার যজ্ঞ সম্ভব হয়েছে। আপনারা যে যজ্ঞ করছেন সেই যজ্ঞ সম্ভব হয়েছে ওনার শাসনের কারণে। এই জন্য বলছেন যে পারমার্থিক উন্নতি এবং রাষ্ট্রীয় সহযোগিতা দরকার। পারমার্থিক উন্নতির জন্য রাষ্ট্রের সহযোগিতা দরকার। ব্রাহ্মণ এবং সন্ন্যাসীরা সমাজকে পারমার্থিক উন্নতির দিকে এগিয়ে নিয়ে যেতে অত্যন্ত পারদর্শী এবং ক্ষত্রিয়রা মানব সমাজে শান্তি এবং সমৃদ্ধি প্রতিষ্ঠা করতে অত্যন্ত পারদর্শী। এই দুটি বর্ণ সুখ এবং সমৃদ্ধির দুটি ভিত্তি স্বরূপ, এবং তাই সমাজের সর্বাঙ্গীন মঙ্গলের জন্য তাদের পরস্পর সহযোগিতা বাঞ্ছনীয়। ক্ষত্রিয়দের উচিত ব্রাহ্মণ বা সন্ন্যাসীদের সহযোগিতা করা, ব্রাহ্মণ সন্ন্যাসী বা আধ্যাত্মিক ব্যক্তিবর্গের উচিত ক্ষত্রিয় বা রাজাদের সহযোগিতা করা। এই দুইয়ের পরস্পর সমন্বয় সহযোগিতার ফলে মানুষ শান্তিতে বাস করতে পারবে, জাগতিক জীবনও সুখের হবে, পারমার্থিক জীবনেও তারা উন্নতি লাভ। এই হচ্ছে সুন্দর রাষ্ট্র ব্যবস্থা, যেটা কলিযুগে আমরা কল্পনাও করাটা সম্ভব নয়। ইতি শ্রীমদ্ ভাগবতের প্রথম স্কন্ধে কলির দণ্ড এবং পুরস্কার নামক সপ্তদশ অধ্যায়ে ভক্তি বেদান্ত তাৎপর্য। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম রাম